মুরব্বি মুরব্বি হাইটটা না হইলে তো মালা অদল বদল হইতো না। এটা হাতলে মালা বদল হয়, এই কথাটা বলে দিলাম। মুরব্বি মুরব্বি প্রশ্নের জবাব করে আমার কাছে দুটি প্রশ্ন রাখলে। নবুয়তের 5টি জিনিস বিষয় বেলায়েতের মধ্যে মিশে আছে, সেই 5টি বিষয় কি? একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করলে নূহ আলাইহিস সালাম, যিনাকে আদমে সানি বলা হয়, পৃথিবী প্লাবিত হয়েছিল, মাওলা আলীর একটি নামের দোহাই দিয়েছিলেন, সেই নামটিকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। দোয়া চাই, দয়া চাই। আগে বেলায়েতের পক্ষ থেকে একটি গান গিয়ে নিই। পাবিরে অমূল্য নিধি, পাবিরে অমূল্য নিধি, পাবি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী ও মধুর মায়ের ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। ভজ মানুষের ওই চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মনারে, ভজ মানুষের চরণ বাবা অত তত্ত্ব জানিও না, ভালো গানও জানি না। আগেই বলছি আমি সাধারণ একজন মানুষ, আপনারা ডাকেন তাই আপনাদের চরণ পাশে গিয়ে দাঁড়াই। গান আমার ভাই গাবে, আমি শুধু একটু ধরায় ধরায় দিব। সহজ মানুষকে, সহজ মানুষ তোমার কাছের মানুষ, কাছের মানুষ ডাকিস কেন সুর করে? কাছের মানুষকে ইশারা দিলেই যে আসে, তাকে অত জোরে জোরে ডাকার প্রয়োজন হয় না। ডাকার মধ্যে অনেকগুলি ভাব আছে। নাম ধরে ডাকলেন, এই কাজল ভাই, কাজল ভাই, এই মনির ভাই, আর একবারে নামও ধরলেন না। এইভাবে ডাকলে কি আসবে না? আসবে না? হ্যাঁ, নাম ধরে না ডাকলেও আসে, যদি গায়ের ভাব থাকে, প্রেম থাকে। কাছের মানুষ কাছেই থাকে, কাছের মানুষ সর করে ডাকতে হয় না। সহজ মানুষ তোমার কাছে, সহজ মানুষ 1 নম্বরে হচ্ছে তোমার মা। তুমি জানো সর্বপ্রথম পৃথিবীর বুকে তুমি যখন দুনিয়াতে আসছিলা, তখন তোমার যে দেখা হয়েছিল সেই মানুষটাই হচ্ছে তোমার মা। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি প্রিয় আমার ব্যথা বুঝো না, না জানো না, তুমি জানো না গো প্রিয়, প্রিয় তুমি মোর জীবনী সাধনা, তুমি জানো না। ও বাবা, প্রথম কাকে দেখেছেন?
প্রথম দেখছেন মায়েরই, 1 নাম্বার গুরু মা। মনে থাকবে যুবকরা, তোমার প্রথম গুরুকে, যাকে তুমি দুনিয়া এসে দেখেছো, সে হচ্ছে তোমার গর্ভধারিণী মা। দ্বিতীয় গুরু হচ্ছে তোমার বাবা, যে কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, ভরণ পোষণ করেছে। তুমি জানো না, তুমি এক সময় মায়ের কোলে পায়খানা প্রস্রাব করেছো, বাবার কোলে তুমি কাঁধে পায়খানা করেছো। বাবা তোমাকে একটা নতুন জামা কিনে দিবে, এর জন্য সে নিজে ছেঁড়া জামা পরেছে। আজকে না বাবা মা তোমার বৃদ্ধ হয়ে গেছে, তুমি এখন যুবক, পয়সা কামাইতে পারো, টাকা কামাইতে পারো, তোমার দায়িত্ব। ওরা তো শিশু সুলভ হয়ে গেছে, এখন মা বাবা বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করবে। তোমার দায়িত্ব ওই যে তোমাকে যেমন করেছিল সেই ঋণ কিছুটা হলেও পরিশোধ করার। যদি তুমি করতে পারো তাহলে 1 নাম্বার গুরু মা, 2য় নাম্বার গুরু হচ্ছে তোমার বাবা, 3য় নাম্বার গুরু হচ্ছে তোমার বড় ভাই। আমি আমার সরোয়ার ভাইকে দেখছি, ভাইরা ভাইরা খুব মিল, খুব ভালো। তারপর তোমার ভজনের গুরু মধুর মা, বাবা ইলিয়াস গোলবদনী, বাবা ওমর পাগল, মা পাগলনি, বাবা শাহালি, বাবা শরীফুদ্দিন চিস্তি, খাজা বাবা বরফের আব্দুল কাদের জিলানি। তুমি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, সে হচ্ছে তোমার ভজনের গুরু। তুমি সহজ মানুষ, কাছের সহজটা রেখে দূরে গিয়ে খুব আমার কাছে প্রশ্ন করেছে, ভাইজান বলে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় ছাড়া বেলায়েত হাসিল করা যায় না, বেলায়েতের কর্ম করা যায় না। ওই 5টা কর্ম কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই 5টি বিষয় পূর্বের যারা নবী ছিল, আদম আলাইহিস সালাম তিনি নামাজ পড়েছেন, ফজরের 2 রাকাত নামাজ। কিন্তু আদম সৃষ্টি হয় নাই, আদমকে তৈরি করে নাই, তার আগেও তো হয়ে গেছে নামাজ। আস্তে আস্তে বলবো। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে রে খাঁটি, ওরে মরিলে সব হবে রে মাটি মনাব, মরিলে সব হবে রে মাটি মনায়ে ভেদ লও জেনে, তোরাইয়ে ভেদ লও জেনে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, অমন দিত জ্ঞানে। শুনি মরলে পাবে বেহেশতে খানা, তাই শুনি এই মন মানে না মন। মরলে পাবে এই বেহেশত খানা, বেহেশত খানা। আহারে কত মজার মজার বিষয় বেহেশতে, আঙ্গুর, বেদানা, নেশপাতি, ওই কি খাবার, কি লোভ রে বাবা। জান্নাতে গেলে তুমি খাবার পাবে, জান্নাতের চাইতে বেশি দামি খাবার খেয়েছো। তুমি জানো না তোমার মায়ের স্তনের দুগ্ধ ওটা জান্নাতে পাওয়া যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পন্ন খাবার আল্লাহ পাক তোমাকে দিয়েছিল তোমার মায়ের স্তনের দুগ্ধ। এই জীর্ণ শীর্ণ দেহটাকে হৃষ্টপুষ্ট করেছো তোমার মায়ের স্তনের দুগ্ধ খেয়ে। এইখানে আগে ভজন করো, ওটার চিন্তা পরে দিও। মরলে পাবে রে মন, মরলে পাবে রে মন, মরলে পাবে, মরলে পাবে মন বেহেশত খানা। তোমার তা শুনে এই মন মানে না, ওই বাকির লোভে নগদের পাওনা বেটা, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে, আরে কে ছাড়ে ভুবনে। সহজ মানুষ সহজ মানুষ ও ভোগে দেখলা রে দিব্য
আসসালাতুল মিরাজুল মুমিনিনা আগে জানতে হবে নামাজের বেনা সালাতুল মিরাজুল মুমিন আগে জানতে হয় নামাজের বেনা হবে বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কয়ে ভুবনে সাইজি লালন কয়ে ভুবনে সহজ মানুষ তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর ভুলিতে পারে রে নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর ভুলিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও মননি না গায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন মা মধুর মা তুমি পাও যদি সংসারে এমন একজন বড় পীরে ওরে এমন একজন দয়াল খাজা শাহজালাল শাহপরা না এমন একজন শালি বাবা মনে এমন একজন শরফুদ্দিন চিশতি মনে এমন একজন বাবা ভান্ডারী ওরে মঈন বাবা হাবিব বাবা শফি বাবা মুজিব বাবা মনে এমন একজন সুলেমান ল্যাংটা মনে এমন একজন সুরেশ্বরী ওরে আত্মশিয়ার চন্দ্রপুরী এমন একজন খানজাহান আলী এমন একজন লালন সাইরে আরে এমন একজন মা পাগলনি আরে এমন একজন ওমর চান্দে মনে এমন একজন গোলবদনী মনে এমন একজন বৈরাবরী আরে এমন একজন সিরাজ শাহ মনে এমন একজন আফাগদ্দি শাহ ওরে সানাল বাবা বিনোদ সাধু ওরে বোচাই বাবা ফতি পাগলা আরে এমন একজন কদম চাঁদ আরে এমন একজন সাচাই শাহ মনে এমন একজন চান্নস্তান মনে এমন একজন পাতিল সাধু মনে এমন একজন আরেক চান্দরবেশ হোসেন শাহ বাবা ওয়াইশপুরি দেখো হোসেন শাহ রবিউল শাহ গনি শাহ বাবা রাহাত আলী শাহ ওরে কান্দু পাগলা সোবাহান শাহ ওরে নবিউল শাহ আউয়াল শাহ আরে বারেক শাহ আর তিতু শাহ মনে এমন একজন মা মধুমালা মনে এমন একজন মা তাল রাজ্জা পাও যদি সংসারে কি করবে জানো তোমার জীবন যৌবন বিলাইয়া দাও জীবন আর যৌবন জীবন যৌবন বিলাইয়া দাও তার চরণের উপরে এক 1000 টাকা দিয়ে মঞ্চের মাঝখান থেকে বাবাজি দোয়া করে গেল ভক্তি সালাম সবার কাছে আমার রহিল তিনি প্রশ্ন করে আমার ধারে প্রশ্ন করে আমার ধারে আমি বলবো কথায় অল্প করে প্রশ্ন করে আমার ধারে অমানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা
একটা মুক্ত তু কথা কম কবা ভয় কি রে? তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরা থাকবা ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে চুপ করে থাকবা। আরে তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরা থাকবা একটা মুক্ত একটু কথা কম কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে চুপ করে থাকবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে চুপ করে থাকবা। একটা মুক্ত কথা কইবা, একটা মুক্ত কথা কইবা। আমার যাহা প্রশ্ন ছিল আমার মনির ভাইয়ের ধারে সুন্দরভাবে দাঁড়াইয়া তিনি জবাব দেয় আমারে আমার কাছে জিজ্ঞেস করি শোনেন বন্ধুগণ পঞ্চচিজি কিবা হইল একটু করেছি বর্ণন আরেক কথা জিজ্ঞেস করে তার কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা যেইভাবে তো জিজ্ঞেস করে জবাবটা নিবা একটা মুক্ত একটু কথা কম কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে চুপ করে থাকবা। অনেক ঝামেলা মিটে যাবে চুপ করে থাকবা। একটা মুক্ত কথা কম কবা, একটা মুক্ত কথা কম কবা। সালাম জানাই আমার বড় ভাই হে! বড় ভাই বাইরে গেলে কোনো দোষ নাই ছোট ভাই বাইরে গেলে কই সারা গেলাম দিয়া এই আমি ছোট মানুষ আমি এই দিক করুম সেই দিক করুম হ্যাঁ ওই দুষ্টামি করিস না ভালোভাবে চল হ্যাঁ যদি কয় আমারে আইতে গান গায়ে আন্দোলন করছি আচ্ছা মধুর মায়ের ভক্ত 200 টাকা আচ্ছা ওই দিক থেকে আরেকজন আচ্ছা মায়ের বংশ আরো 100 টাকা দিয়েছে ধন্যবাদ সালাম শ্রদ্ধা ও ভাই ভাবির সাথে কোনো ঝগড়া টগড়া হয়েছে আজকে কদি আমি কত কমু হ্যাঁ কমু না কাজল খুব ভালো পিটাইতেই আমার সম্পদ নেওয়ার সময় আপনি একটু বেশি নেন অসুবিধা কি আপনি আমারে আমি তো কতই করুন আপনি যদি আমারে ব্যথা দেন তাই বড় ভাই যদি ব্যথা দেয় ওটা গান শুনছেন না এখন ভাই কয় দাদা আমারে তে ভাগ করিয়া দেওয়া দা আছে না একটা গান ওই যে দেখছেন বড় গুণ গান না গে এই বই টাকা পাইতেছে কাজল দলের বড় ভাই দেখতে না এটা কি জানো তোর কথা এই আচ্ছা আপনি আরেকটা আন্দোলন করেন একটা দায়িত্ব আমি তো পারব না আমি ছোট মানুষ আপনি দেখছেন আমি কোনো আন্দোলনের নাই আমি না আমি আমার ব্যক্তিগত সমস্যা আছে আমি গান লিয়ে ব্যস্ত আছি হ্যাঁ তাই আপনি আরেকটা আন্দোলন করবেন এই যে আপনার যে একজন টাকা দিল না এই যে এমনি টাকা দেয় আবার হাত পাইতে থাকে কি এইটা একটা আন্দোলন করেন ভাই আরেকটা আন্দোলন করেন আপনার যেটা এই দিন বন্ধ এইটা বন্ধ হইব আমি আডাআডি বন্ধ করে দেবো টাকা দে হাত দে মানে লাগে যেমন একজন হাত পাইতে রাখছে ভিক্ষা দিতেছে আরে সম্মান করে আপনি আমার 100 টাকা দেন না 5,000 দরকার নাই তোমার আপনি 50 টাকা দেন আমার আদবের সহিত বেয়াদবি করে না রাগ করলে কেউ করুক আমার যায় আসে না আমি অনেকবার বলছি এইটা বন্ধ করেন আর হাইটে গান করে এটা একটা হার্ট অনেক সময় আমি করি না সচরাচর কিন্তু আইসা পরে আপনার লোক গান এলে আমার ভাবটাই বড় ভাইয়ের লোক গান একটু ভাব আছে না আবার ওই যে মায়েরা দূরে বয়ে রয়েছে এরা একটু দেখে না একটু কাছে যেতে হয় না কি আপনার একটু দূরে না কাছাকাছি গেলে একটু প্রেম হয় না এই জন্য অন্য কেউ লোকই করি না তো আপনি কি মনে করছেন আমাদের প্রশ্ন করে আমার কাছে আমার বড় ভাই শোনেন 5 ওয়াক্ত পান্নে কেন নামাজ আদম আলাইহিস সালাম
ব্যস্ত হইতে বিতাড়িত হলেন, গন্ধম খেয়ে গুনাহগার হয়ে পানাচে 2 রাকাত ফরজ নামাজ পড়েছিল। জোহরের নামাজ পড়েছে ভান্ডারি হাবিব বাবা ভান্ডারির ভক্ত আশেখানা একজন 100 টাকা দিয়েছে, যাকে টাকার এখন দিন না, যদি পরে দেন দিন, না দিলে অসুবিধা নেই, দোয়া করেন। কোথায় ছিলাম? বাবা আদম পড়েছে 2 রাকাত নামাজ, ফজরের ফরজ নামাজ। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয়ে তিনি 4 রাকাত জোহরের নামাজ পড়েছেন। 2 আর 4 6। আসরের নামাজ পড়েছে ইউনূস পয়গম্বর মাছের পেট থেকে মুক্তি পেয়ে, 6 আর 4 10। মাগরিবের নামাজ পড়েছে ঈসা আলাইহিস সালাম 3 রাকাত। আল্লাহ পাক তাকে উঠায় নিয়ে গেলেন, তিনি শুকরিয়া আদায় করলেন। এশার নামাজ পড়েছে 4 রাকাত মুসা নবী, 10 আর ঈসা আলাইহিস সালামের 3 কত 13, আর মুসা আলাইহিস সালামের হলো 4 রাকাত ফরজ নামাজ, 17 রাকাত নামাজ। এই 17 রাকাত ফরজ নামাজ পড়ে আমার ভাই, এটা দয়াল নবী আসা পর্যন্ত আমি জানিবারে চাই। দয়াল নবী 570 খ্রিস্টাব্দে আসলেন, 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় প্রকাশ পেলেন। আমি জানতে চাই এর আগে, কারণ নবী আসলেন, নবী আসার পরে এই নামাজকে মেরাজ থেকে নিয়ে আসলেন। রসুল প্রায় 15 বছরের উপরে হেরা পর্বতের গুহায় ধ্যান সাধন করেছে। তিনি কোন সালাত আদায় করেছে, কোন নামাজটা পড়েছে? এটা কি এই নামাজ নাকি অন্য কোনো নামাজ? যদি এটা হয়ে থাকে তাহলে একটু বলবেন কিভাবে পড়েছে, আর যদি এটা না হয়ে থাকে তাহলে কিভাবে পড়েছে, কোনটা পড়েছে? এই বড় ভাইটার জন্য জিজ্ঞেস করলাম, গভীর লোক, ভাইয়ের নাম জানি কি ভুলে যাই, আবুল চিশতি ভাই, এটা একটু বলবেন। দয়াল নবী আমার কোন নামাজে পড়েছিল হেরা পর্বতের গুহারও ভিতরে? এই কথাটি একটু বললে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে কথায় আসরের ভিতরে। আরে 5 ওয়াক্ত বান্দেগান নামাজ ইসলামে বলেছে রকন 5টি, কিন্তু চিশতিয়া তরিকায় একটা রকন বেশি দেখাইছে। বললেন তো একটু কি সেই রকনটা? ওই রকম না হইলে 5টাই নাকি থাকে না, জানার দরকার আছে না? বলি আমি তো একটু অল্প করবো, একটু বেশি বেশি করবো। বড় ভাই প্রশ্ন করেছে, যেখানে প্রশ্ন ওখানে আমি আলোচনা করবো না, শুধু কথাটা বলে দিব। আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি ছোট ছোট করে বলার চেষ্টা করতেছি। হযরত আলীর নাম কি? আমার কাছে জিগায় কি নাম ধরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা অনেক বড় ঘটনা। কিস্তি বানাইলেন, কিস্তির মধ্যে মানুষজন বিভিন্ন রকমের অপকর্ম করতে লাগলেন, অবশেষে সেই কিস্তি পরিষ্কার হলো। আর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল যে আমাকে রক্ষা করো। কেন? ওই নামের উসিলা করে মাওলা আলীর একটি নাম বলেছিল, সেই নামটি ছিল ওজহুল্লাহ। আলী করিম ওজহুল্লাহ এর অর্থ হচ্ছে খোদার চেহারা, খোদার রূপ, আলী রূপ, একই রূপ। দয়াল নবী যখন মিরাজে যায়, আল্লাহর সাথে যখন নবী কথা বলতেছিল, তখন দয়াল নবী যে গলায় কথা শুনেছিল আল্লাহর, সেই কণ্ঠটা ছিল মাওলা আলীর। সুবহানাল্লাহ। অনেক আলোচনা, অনেক আলোচনা। মক্কার ঘরে তো আল্লাহ থইল মাওলা আলী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী সেই মক্কার ঘরেই একদিন যখন মক্কা বিজয় করতে আসলেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আরো সাহাবীরা সবাই কাবার ঘরের 360 মূর্তি ছিল, ভাঙতে লাগলো, ভাঙতে লাগলো। কিন্তু একটা মূর্তি এটা ভাঙতে পারতেছে না।
ওই মূর্তিটা ভাঙবে। আর ওই সময় দয়াল নবী দেখে ওই মূর্তির যে নাট বোল্ট এটার উপরে বললেন যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বললেন যে নবী আপনি আমার কাঁধের উপর চড়েন, চড়ে তারপর ওইটা ভাঙেন, খোলান। দয়াল নবী প্রস্তুত হইতেছে। আল্লাহ বলে হাবিব আপনি আলীর কাঁধে চড়বেন না। দয়াল নবী বললেন আলী আমি তোমার কাঁধে চড়তে পারবো না। আমি মুহাম্মদ তোমাকে বলতেছি তুমি আমার কাঁধের উপর চড়ে এইটা ভাঙো। আমার জানার বিষয় নবীর কাঁধে মাওলা আলী উঠেছিল কেন? বিষয়টা কি একটুখানি করে দেন পরিষ্কার। এই কথা নিঘুর কথা জানিতে দরকার। নবীজির 11 জন মতান্তরে আরো অধিক বিবি ছিল, তবে কুমারী বিবি ছিল একজন, নাম তার মা আয়েশা, আয়েশা সিদ্দিকা। আরো অধিক বিবিরা একের অধিক বিয়ে হয়েছে। রসুলের কাছে আসছে এইভাবেই না, তারা বলছে রসুল আমাদেরকে দাসী হিসাবে রাখেন। নবী বলে দাসী হিসাবে রাখবো কেন, তোমাদেরকে আমি স্ত্রীর মর্যাদা দিব। তাই করেছে। এই যে এতগুলি বিবি ছিল, আমি জানতে চাই আপনার কাছে তাহারা কি মোহরে নবুয়ত দেখছে? অন্য একটা নারী ওই মোহরে নবুয়ত কি নিয়ে একটু খেলা করছে? কে সেই নারী? কেন মোহরে নবুয়ত নিয়ে খেলা করে? ছোট্ট করে এই কথাগুলি জানিবারে চাই। নবুয়ত সম্বন্ধে এই পর্যন্তই আলোচনা, আর নয় রে ভাই। ছোট্ট একটি গান গাহিয়া দিবই আসর ছেড়ে, তারপরে দাদা ভাই দাঁড়াইয়া কথা বলিবে আসরে। আরে ও এই পর্যন্তই আলোচনা, ইহার বেশি নয়। একটি গান আমার গেয়ে এই সময় বসে যেতে হয়, তারপরের আসর থেকে বিচ্ছেদ গান। কিন্তু ঝামেলা এর রাখলে বাবা, একটু ঝামেলা হয়েছে। দাঁড়া বাবা, ঝামেলা হয়েছে। একটা গান গাইছে খুব সুন্দর, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল আসছে না। এই গানের মধ্যে একটা কথায় যে নবী জন্ম নিয়েছে। আমি একটু জানতে চাই নবী কি জন্ম নেয়? না, আপনারা কিছু বললে কিন্তু আমি আবার কষ্ট পাবো না। আপনারা দুজনের সাপোর্ট থাকবেন। কথাটা কি বুঝতে পারছি? তাহলে বসেই থাকেন। আমার ভাইয়ের কাছে আমি জানতে চাই, উনি অবশ্যই একটা মীমাংসা দিবে। এর আগেই আপনারা তাহলে ওনারে কি কষ্ট দিলে আমি কষ্ট পাবো না? আবার কালকে আরেক জায়গায় যাবো, এই জায়গায় আবার আমারে কইবেন ধরা খাই।